যতই নাটক আপনি করুন না কেন, আর যতই আমাকে রাত 1:30টার সময় ভোরবেলায় ডাকুন না কেন, টাকা তো আপনি খেয়েছেন, সেটা প্রমাণ হয়ে গেছে। যারা যারা আপনাকে নিয়ে ভিডিও করছে না, না জেনে বুঝে কিন্তু কেউ ভিডিও করছে না। আর আপনি যার কাছ থেকে টাকাটা খেয়েছেন 65,000 টাকা, সেই তো সবাইকে বলে বেরিয়েছে। ম্যাডাম, আপনাকে বলছি, 65,000 টাকার গল্পটা কিন্তু আমি এমনি এমনি বলিনি। আপনি খেয়েছেন, আপনি বলছেন না গল্প না, এটা গল্প না। এমনি এমনি কেউ গল্প করেনি কি 65,000 টাকার? আপনি তো খেয়েছেন বলেই তো সেকেন্ড বার আবারও ঢুকলেন। ব্যাপারটা কি? পাবলিক কি বোকা? কপালে সি নিয়ে ঘুরে বেড়ায়? একদমই নয়। আপনি যেভাবে পরিচালনা ওদেরকে করছেন সেইভাবেই হচ্ছে। ওই যে কোকিল উকিল কত কিছু পাঠানো হলো কাল থেকে, তাই না? কিচ্ছু হবে না। আপনার ওই যে বুদ্ধিটা এখানে খাটাতে দেব না। কারণ আপনি এতদিন যাদের মাথায় বেল ভেঙেছেন না, তারা ছিল গ্রামের নিরীহ মহিলা, নিরীহ মানুষদের। বাট এবার যাদের মাথায় বেল ভাঙতে চাইছেন, তো তাদের মাথার ওপরে এই যে ইউটিউবাররা রয়েছে, তারাও ইউটিউবার, বাট আমরা আছি, আমাদের মতো ইউটিউবাররা। দেখি আপনি কি করে বেলটা ভাঙেন। সেটাই তো হলো কথা। বেলটা পেছন দিকে না সামনের দিকে ভাঙবেন, সেটাও তো আমরা দেখব। ওত পেতে আছি ম্যাডাম। কালকে মনে হলো বাংলাটা একটু বেশিই পড়ে গেছে, সেটা বুঝতেই পারছিলাম। হাই ফ্রেন্ডস, সবাই ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। গলা বসে গেছে, বাট যাই হোক, গলা যদি বসে তো সেটা কিছু না, আওয়াজ তো বেরোচ্ছে। কুতিয়েও যদি আওয়াজ বেরোয় তাও আসবো প্রতিবাদ করতে। অনেকে অনেক কিছু বলবে, বাট সেগুলোকে পরোয়া করি না। ভালো কাজটা যখন করছি তো সেই কাজটাই করব। অনেকে অনেক কথাই বলছে, এই সংসার জোড়া লাগাবো, ওই সংসার। আরে ভাই, সবার জোড়া লাগাবো, ওয়েট করো। আগে তো একটা ধরেছি, তারপরে এক এক করে ধরবো। অনেকে অনেক কথা বলবে, কিন্তু এত যদি আমি কানে নিই সেটা চলবে না, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমাদের এই যে ম্যাডাম নাকি 65,000 টাকা খায়নি, তো ওই যে ম্যাডাম আপনাকে বলছি, 65,000 টাকায় খেয়ে কি বাংলা খাওয়া হয়ে গেছে? 65,000 টাকা আপনি হজম করে, বাংলা খেয়ে হজম করে ফেলেছেন, তাই না? এখন ইংলিশ খাওয়ার জন্য চুচুড়ায় যাচ্ছেন 2 লাখ টাকার জন্য। ঠিক বলেছি না? আপনার কথাতেই আপনি যে ঢপ মারছিলেন, সেটা আমি সবার আগেই লাইভে ডিক্লাই করে দিয়েছি। আপনি কোথাও যাচ্ছেন না, যাওয়ার রাস্তা তো আগেই বন্ধ করে দিয়েছিলাম। কালকে দুপুরে জল তো ঢেলে দিয়েছি, পানি ফেক দেয়া, ঠিক আছে, পানি ফেক দেয়া। তো যাই হোক, যেটা আপনি করতে চেয়েছিলেন কালকে, সেটা আমরা বুঝতে পেরে গেছিলাম। আপনি এখন ভাবছেন না, দরজা বন্ধ করে নিলাম তো 65,000 টাকা, কিন্তু সঙ্গীতা ম্যাডাম দরজা খুলে সেই টাকার গন্ধ চারিদিকে ছড়িয়ে দিল, তাই না? গন্ধটা চারিদিকে ছড়ে গেল। ওহ, দরজা বন্ধ করে নিলেন 65,000, কিন্তু দরজাটা খুলে দিল সঙ্গীতা ম্যাডাম। শুনুন, আরও একটা কথা বলি, আপনি যার কাছ থেকে টাকা নিয়েছেন না, সে কি করে বলতে পারে 65,000 টাকা দিয়েছি ম্যাডামকে, আমার ভালোবাসা ফিরিয়ে দেবে, ভালোবাসা জিতবে, তাই না? ও ওইভাবে সবাইকে, সবাইকে নয়, 1-2জনকে বলেছে। তারা আবার পেটে কথা রাখতে চায়নি, পারেনি, সরি, চায়নি না, পারেনি, তো রটিয়ে দিয়েছে। এটাই হলো ব্যাপার। তারাও চায় না যে ওই ছেলের সাথে সংসার করুক, বুঝেছেন ম্যাডাম? তো আপনি তো গলা ফাটিয়ে ফাটিয়ে বলছেন যে ডাকা হোক সোমাকে রাত 1:30টার সময়। শুনুন ম্যাডাম, আপনার বাড়িতে হয়তো আপনার স্বামী থাকে না, কি থাকে না, আছে কি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে ঢুকতে চাইছি না। বাট আমার স্বামী আছে, আমার ছেলে সন্তান আছে। রাত 1:30টার সময় আপনি গলা ফাটাবেন ওই লাইভে, যে আপনাকে ফোন করব, সেটা আমার হয়তো টাইম নেই, ঠিক আছে? আপনাকে বলছি, আপনার মতো মহিলাকে আমি এই কথাটুকুই বলতে পারছি, এর থেকে আমি আর কিছু
বলছি না, আপনি গলা ফাটাবেন না আমাকে নিয়ে। যেটা ঠিক সেটা, আপনি যেভাবে আমাকে গলা ফাটাচ্ছেন, কই একবারও তো এই প্রশ্নটা করলেন না। আমি তো সোশ্যাল মিডিয়াতে সবার সামনে বলে গেছি, ভরা লাইভে বলে গেছি, যারা যারা বলছিলে প্রমাণ দেবে ম্যাডাম 65,000 টাকা নিয়েছে কিনা। আজ তো প্রমাণ হয়ে যাচ্ছে 65,000 টাকা নিয়েছে। 65,000 টাকা হজম করা হয়ে গেছে বাংলা খেয়ে, ঠিক আছে। এবার ইংলিশ খাবে বলে আমাদের পিঙ্কি পালের কাছে যাচ্ছে নাকি 2 লাখ ইংলিশ খাওয়ার জন্য। ওই জন্য কি চুচুড়ার কথা বলা হচ্ছে? ঢপের চপ তো বেশ মারছিলেন পাবলিককে আটকে রাখার জন্য, মানে আপনার লাইফটা যাতে পাবলিক দেখে। কিন্তু আমি অলরেডি অনেককেই বলে দিয়েছিলাম এটা ঢপের চপ মারছে, উনি যাবেন না কোথাও, ওনার যাওয়ার রাস্তা বন্ধ, উনি ওখানে ঢুকতেই পারবেন না, ওনার সেই ক্ষমতাটাই নেই ওইখানে ঢুকে একটা মেয়েকে সংসার থেকে বার করা। সেই রাস্তাটা টোটালি বন্ধ করে দিয়েছিলাম, আর আমরা প্রত্যেকটা মানুষ সেটা উনি বুঝতে পেরে গেছিলেন, ওনার কাছে খবরও চলে গেছিলো। আর যেটা আপনি আমাকে বলছেন প্রমাণের কথা, তো ঈশানীকে নিয়ে বলুন যে কাকে বলেছিস 65,000 টাকার কথা। এটা বলবেন না যে আমি কি তোর কাছ থেকে টাকা নিয়েছি, সেটা কিন্তু বলবে না, ঠিক আছে। আপনি ঈশানীকে এইটুকু বলুন যে ওরা জানলো কী করে, দরজা বন্ধ করে টাকা নিলাম, তারপরে সঙ্গীতা ম্যাডাম সেই দরজা খুলে টাকার গন্ধ পাবলিকের কাছে ছড়িয়ে দিল যে আমি টাকা নিয়েছি, সেটা ওরা জানলো কী করে রে, সেটা একটু জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। আপনি যে টাকা খেয়েছেন সেটা প্রমাণ, আর এত গলা ফাটাবেন না আমাকে নিয়ে, আমার সংসার আছে। আর আপনি যদি আমাকে ডাকেনি, তো আপনার যদি আমার সাথে সেলফি নেওয়ার ইচ্ছা থাকে তো আপনি আমার বাড়িতে চলে আসুন, একটা সেলফি নিয়ে যাবেন, ঠিক আছে, একটা সেলফি নিয়ে যাবেন, বুঝেছেন। এতদিন যাদের মাথায় বেল ভেঙেছেন, যাদের টাকা গয়নাগাঠি বিক্রি করে টাকা খেয়েছেন, তাদের সাথে আপনি যতটা সেলফি না তুলে ভাইরাল হয়েছেন, আমার সাথে একটা সেলফি তুলে ভাইরাল হতে পারেন, আর একটু বেশি চলে আসবেন। হয়তো আপনার নাম ডাকটা বেশি, বাট আমাদের কম হলেও ভাইরালটা কিন্তু করতে পারবো, বুঝেছেন ম্যাডাম। 65,000 টাকা খাও ম্যাডাম, ঠিক আছে। টাকা খেয়ে বুবনিবাজি কথাবার্তা সবাই কপালে শি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই না? আজ তো প্রমাণ হয়ে যাচ্ছে, প্রমাণ জলজ্যান্ত যে আপনি টাকা খেয়েছেন। 2 দিন বাদে ক্যামেরাটা খুলে আমার মতো করে বসবে ঈশানী, যে আপনার নাম ধরে বলবে 65,000 টাকা নিয়েছেন, আমার ভালোবাসা জিতিয়ে দিতে পেরেছেন, আমাকে ওই বাড়িতে বউ করে ঢোকাতে পেরেছেন, আপনি হলো জোচ্চোর চিটিংবাজ। যদি না বলে আমার নামে একটা কুত্তা পুষে দেবেন, কেননা এটা জীবনে হবে না। ওই বাড়ির বউ হিসাবে তো ঢুকতে পারবেই না। ওই বাড়িতে যদি বউ থাকে সেটা থাকবে রিমি, তাছাড়া কেউ থাকবে না, ঠিক আছে। থাকতে দেব না। যে মেয়েটা ভালোবেসে নিজের জীবন শেষ করতে চেয়েছিল, সেই মেয়েটার ভালোবাসা জিতবেই, আর এর ভালোবাসা জিতবে না। এ হলো ফেক। ওই তো ধামে যেহেতু সব মানে প্রমাণ হয়েই গেল, এ টুকটাক করেছে, ঠিক আছে। আপনি তাকে সাপোর্ট করেছেন। তো শুনুন, আপনাকে বলছি ক্যামেরাটা খুলে বসবে, আপনার সেদিন মুখটা কোথায় থাকে আমি দেখতে চাই। ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে, ওয়েট করুন। আর আমরা টাইমের জন্য অপেক্ষা করছি, কবে এই টাইমটা আসবে। তবে অতি শিগগিরই আসবে। আমার কথা না শিগগিরই আবার ফলে যায়, যাকে যেটা বলি ফলে যায়, এটা কিন্তু সত্যি কথা। আর ফলতে তো হবেই, কারণ আমি অন্যায়কে সাপোর্ট করি না, ন্যায়কে সাপোর্ট করি। যখন দেখি যে ব্যক্তিটা ভালো, আপনাকে আমি তখন ভেবেছিলাম ভালো, আপনি ভালো কাজ করছেন, বাট আপনি যেটা করছিলেন আমার কোথাও একটু খারাপ লাগছিল। যে মেয়েটা আপনার মানে সরি কথাটা একটু আটকে গেল, তো যাই হোক, যে মেয়েটা আপনার কাছে গেছিলো সমস্যার সমাধান করতে, সেই মেয়েটাকে সমাধান তো না করে সোশ্যাল মিডিয়াতে এনে একদম রটিয়ে দিলেন। 5 জন জানতো, সেখানে 10 জনকে জানিয়ে দিয়েছেন। আপনার কাজ হলো এটা। কেন সব কিছু কেন এরকম করে সোশ্যাল? যদি করতে হতো ঠান্ডা মাথায় করতে হতো। তো যাই হোক, টাকা করে প্রমাণ দিবি করে অনেকে আসছিলিস না। আর ম্যাডাম আপনিও আসছিলেন না। যান ঈশানীকে যে এই কথাটা জিজ্ঞাসা করুন যে 65,000 টাকা নিয়েছি, তুই কাকে বলেছিস, ফার্স্টে এটা জিজ্ঞাসা করুন, ঠিক আছে। তো যাই হোক ম্যাডাম, আসছি। 65,000 টাকায় বাংলা খাওয়া হয়ে গেছে, এখন 2 লাখ টাকায় চিঙ্কি পালের কাছ থেকে নিয়ে এখন ইংলিশ খাবে, বুঝেছেন? সবাইকে বলছি। তো চলো টাটা, আমাকে এসছে রাত 1:30টার সময় ডাকতে, চল ফট।